রাজধানীতে বেড়েছে মশার উপদ্রব, এতে অতিষ্ঠ নগরবাসী। কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার বলছেন, গত বছরের তুলনায় এবার মশার ঘনত্ব দ্বিগুণ এবং জুন জুলাই মাসের তুলনায় প্রায় 10 গুণ। এ ধারা অব্যাহত থাকলে আগামী মার্চ মাস পর্যন্ত তা বেড়ে চরমে পৌঁছাবে। শীতের শেষে তাপমাত্রা বেড়ে যাওয়ায় হঠাৎ মশার এই উপদ্রব। রফিকুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন সাব্বির আহমেদ। এডিস মশার প্রজনন মৌসুম না হওয়ায় ডেঙ্গুর প্রকোপ কমলেও রাজধানীতে বেড়েছে কিউলেক্স মশা। মশার উপদ্রবে ভোগান্তি বেড়েছে রাজধানীবাসীর। খাল, ড্রেন, ডোবা, নর্দমা সব জায়গায় মশার সরব উপস্থিতি। সন্ধ্যা নামলেই যার মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। সন্ধ্যা দিকে বেশি, রাত্রিবেলা দেখা যে এই থেকে আশেপাশে সব বাড়িতেই মশা। ময়লাগুলির জন্য দেখা গেছে যে বাসাবাড়ি যাদের আছে তাদের এই বাসাবাড়িতে এই মশাগুলি উৎপত্তিটা বেশি বাড়তেছে আর কি দিনের পর দিন। মাঝে মধ্যে মশক নিধনের ওষুধ ছিটানো হলেও তা কোনো কাজে আসছে না। সিটি কর্পোরেশনের কিছু লোকজন আসে, মাঝে মাঝে এরা মশার ওষুধ নিয়ে আসে না, জাস্ট একটু পরিষ্কার করি চলে যায়। তাও আজকে 2 মাস নাই। কি ওষুধ দেয় এটা তো অন্ধকার হয়ে যায়, নেই কোনো ওষুধের কোনো গ্র্যান্ড কিছু নেই। কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলছেন, গত বছর জুলাই মাসে এক ডিবে যেখানে 15 থেকে 20টি মশার লার্ভা পাওয়া যেত, সেখানে এখন পাওয়া যাচ্ছে 200-রও বেশি। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে 1 ঘন্টায় একটা মানুষকে যদি কোথাও বসিয়ে রাখেন, বিশেষ করে আপনি এই জায়গায় বসিয়ে রাখেন, 3 শতাধিক মশা একটা মানুষকে কামড়াতে আসছে। আমি নিশ্চিত করে বলছি, আগামী দিনগুলোতে মার্চ মাস পর্যন্ত খুব বেশি আকারে বাড়বে যদি আমরা এখনই পরিস্থিতিকে সামাল দিতে না পারি। মশার বংশবিস্তার বাড়ার পেছনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকেও দায়ী করছেন এই বিশেষজ্ঞ। শীতে যখন মশার ডিম পাড়ে, এই ডিমগুলো সুপ্ত অবস্থায় থেকে যায় প্রকৃতিতে। যখনই বসন্তের আগমনের সূচনা হয়, তখনই এক ব্যাচ ধরে সেই ডিমগুলো ফুটে লার্ভাতে রূপান্তরিত হয়, যে কারণে হঠাৎ এই মুহূর্তে মশার ঘনত্ব অনেক বেড়ে গেছে। সঙ্গে সঙ্গে আছে ড্রেন বা নর্দমা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণ। মশা নিধনে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের পাশাপাশি সমাজের সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। সিটি কর্পোরেশন কাজ করছে, কিন্তু রেজাল্ট পাচ্ছেন না। কেন রেজাল্ট পাচ্ছেন না? কারণ হচ্ছে কাজটা বিজ্ঞান ভিত্তিকভাবে হয়তো হচ্ছে না। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।